খড়িবাড়ির দিকে জাল আধার সহ সীমান্তে পাকড়াও, আবারও সীমান্তে বাংলাদেশি পাকড়াও। আর সীমান্ত পেরিয়ে কোথায় যাওয়ার ছক ছিল তার? খড়িবাড়ি পানি ট্যাঙ্কি থেকে এসএসবি ধরে এবং উদ্ধার করেছে ভারত বাংলাদেশের পরিচয়পত্র। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে এই বিষয়। বিশ্বজিৎ, আবারও সীমান্তে পাকড়াও বাংলাদেশি, সীমান্ত পেরিয়ে কোথায় যাওয়ার ছক ছিল? দেখো, একেবারে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে এবং ভারতে ভারতীয় আধার কার্ড একেবারে তৈরি করে নেপালে যাওয়ার ছক ছিল এই ধৃতের। এবং ধৃত সীমান্ত এলাকায় এসএসবি জওয়ানদের তল্লাশির সময় ভারতীয় আধার কার্ড দেখায়, সেখানে রাতুল খান বলে নিজেকে পরিচয় দেয়। কিন্তু এসএসবি জওয়ানদের সন্দেহ হলে এই ধৃতের হেফাজত থেকে কিন্তু বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আর সেই বাংলাদেশি পরিচয়পত্রে মোহাম্মদ মানিক নামে তার বাংলাদেশের একাধিক নাগরিক পরিচয়পত্র উদ্ধার হয়েছে, যা নিয়ে কার্যত হতবাক এসএসবি জওয়ানরা। এক ব্যক্তি দু নাম কিভাবে এবং গোটা ঘটনায় পরে জেরার মাধ্যমে জানতে পারা যায় যে একদিনে তিনি কিন্তু এই জাল আধার কার্ড তৈরি করেছিলেন, যাতে সহজেই তিনি ভারত থেকে নেপালে যেতে পারেন। আসলে কি চরবৃত্তি না অন্য কোনো কারণে নেপাল যাওয়া, তা নিয়ে অবশ্যই তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এবং তারপরে তদন্ত এবং রিমান্ডে নিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত হবে। তবে এসএসবি সূত্রে যেটা জানা গিয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশ করার জন্য প্রথমে দালাল মারফত 12,000 টাকা দিয়েছিলেন এবং এই পানি ট্যাঙ্কি সীমান্তে সেখানেও কিন্তু দুই দালালের মারফত তিনি এই আধার কার্ড পান এবং যেই আধার কার্ডে তার নাম রয়েছে রাতুল খান এবং তিনি পূর্ব মেদিনীপুরের বলে সেই আধার কার্ডে উল্লেখ রয়েছে। যদিও তার নাম মোহাম্মদ মানিক, তিনি লালমোহন হাটের বাসিন্দা। তবে গোটা ঘটনায় তদন্ত নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। তার